আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অসাধারণ স্বাদে রুই মাছের বারবিকিউ। এছাড়াও বারবিকিউটা আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি, যাতে আপনাদের বানাতে কোনো রকম সমস্যা না হয়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি রুই মাছের বারবিকিউ। তো রুই মাছের বারবিকিউ বানাবার জন্য এখানে আমি একটা বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি, যেটার ওজনই আছে 1.5 কিলোর মতো। আর রুই মাছটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রুই মাছটাকে কেটে পেটের আঁতুড়িগুলোকে বের করে নেব। সেই জন্য রুই মাছের পেটের দিকটা অল্প একটু কেটে ভিতরের আঁতুড়িগুলোকে বের করে নিয়েছি। এছাড়াও মাথার ফুলকাগুলোকেও বের করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে রুই মাছের পুরো বডিটাকে আমি ভালোভাবে ছুরির সাহায্যে দাগ দিয়ে নেব। আর দাগগুলো একটু ভিতর থেকে দিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। ঠিক এরকমভাবে দিলেই হবে, যাতে তলাকার কাঁটাটা না কেটে যায়। এরপর সেমভাবে অপর সাইডটাকেও কেটে নেব। আশা করি আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন রুই মাছটা আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার মাছটাকে সাইডে রেখে এর জন্য একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য একটা প্লেট নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো শুকনো লঙ্কা বাটা, 1 চামচের মতো সাদা লবণ, 1.5 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর অল্প একটু বিট লবণ। আর দিয়ে দেব 5 চামচের মতো কাঁচা সরষের তেল। আর একই সঙ্গে অর্ধেক লেবুর রসও দিয়ে দেব। আর সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে মশলাটাকে ভালোভাবে মেখে নেব। মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে কোনো রকম গোটা না হয়ে থাকে। মশলাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার মাছটার মধ্যে মশলাটাকে লাগিয়ে দেব। সেজন্য মশলাটাকে নিয়ে অল্প অল্প করে পুরোটাই ওর মধ্যে লাগিয়ে দেব। মশলাগুলো মাছের গায়ে লাগাবার সময় যে কাঠগুলো দিয়ে আছে ওগুলোতে একটু বেশি করে মশলা ভরে দিতে হবে, তাহলে মাছটা ফ্রাই হওয়ার পর খেতে ভীষণ সুন্দর লাগবে। একই রকমভাবে পুরো মাছটার গায়ে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। পুরো মাছের গায়ে মশলা লাগানো হয়ে গেলে মাছটাকে সাইডে 10 মিনিটের মতো রেখে দেব। আর এদিকে মাছটা ফ্রাই করার জন্য চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল। আর তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে মশলা মাখানো মাছটা দিয়ে দেব। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমার তাওয়ার মধ্যে কিন্তু মাছটা পুরোটাই আসছে না, তাই আমি মাছের লেজটা কেটে বাদ দিয়ে দেব। বাট আপনারা যদি বড় কড়াই নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরো মাছটাই ইজিলি ফ্রাই করে নিতে পারবেন। এবার মাছের একদিকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। সেই জন্য অল্প অল্প করে তেল উঠিয়ে আমি মাছের ওপরে দেব, যাতে মাছের ওপরটা খুব নরম হয়। মাছের একদিক ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার ওপর সাইডটাকে উল্টে নেব। বাট আপনারা মাছটা ফ্রাই করার সময় একটা জিনিস কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখবেন, চুলার আঁচটা যেন লো টু মিডিয়াম থাকে, তা না হলে কিন্তু মাছের ওপর দিকটা পুড়ে যাবে আর তলাটা কিন্তু কাঁচা হয়ে থাকবে। মাছের অপর সাইডটাও ফ্রাই হয়ে গেছে। এবার মাছটাকে লম্বালম্বি ফ্রাই করব। আবারও চামচে করে অল্প অল্প করে তেল উঠিয়ে মাছের ওপরে দেব। মাছের ওপর দিয়ে তেল দেওয়ার কারণে মাছটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হবে এবং ভিতর থেকেও ভীষণ সফট হবে। তো মাছটা আমাদের খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার মাছটাকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব। মাছটাকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেব। দেখুন মাছটা দেখতে কতটা সুন্দর এবং লবণীয় লাগছে। আর মাছটা ঠান্ডা হয়ে এলে এবার মাছটাকে ডেকোরেশন করে নেব শসা, গাজর এবং পেঁয়াজ দিয়ে। আর মাছটা ডেকোরেশন হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব অর্ধেক লেবুর রস। কি ভিউয়ার্স, কেমন লাগছে দেখতে? আশা করি এরকম রুই মাছের বারবিকিউ থাকলে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল। তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এবং ফ্যামিলির সকল মানুষের সঙ্গে এনজয় করে খান।
তো আশা করি এই রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।